হাই গাইস, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? চলে এসেছি দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে। এখানে এই যে আছে মুসুরির ডাল আর সেদ্ধ চাল, আর এখানে কলার খোসা। তা দেখুন, এই কলার খোসা আর মুসুরির ডাল দিয়ে চাল দিয়ে আজকে আমি কত সুন্দর মজার একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আপনারা যদি এটা দেখেন আর কখনো এই কলার খোসাটা ফেলে দেবেন না। তাহলে আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যেসব ভাই বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে ফলো করুন, লাইক কমেন্ট করে চ্যানেলটিকে ফলো করে রাখুন। আর ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার ফেসবুক পেজে দেওয়াই আছে, ভিলেজ টেস্টি ফুড। এটাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক। তাহলে আমার চ্যানেলে ঢুকে আরও অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখা যাক এই দারুণ মজাদার ধামাকা একটা রেসিপি। কত সুন্দর মজাদার এই ধামাকা রেসিপিটা কিভাবে তৈরি করা যায় সেটাই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। তাহলে চলুন দেখা যাক কি মজার জিনিস। এই যে এখানে কাঁচকলার খোসা, এই খোসা দিয়ে যদি আপনারা এই রেসিপিটা একবার তৈরি করে খেয়েছেন তাহলে আর কখনো এই কলার খোসাগুলো ফেলবেন না। এই কলার খোসা দিয়ে যে এত দারুণ মজার রেসিপি তৈরি করা যায়, তাই আজকে আমি আপনাদের সেটাই দেখাবো। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন কিভাবে এই কলার খোসা দিয়ে আমি কি রেসিপি তৈরি করি। সত্যি একেবারে ধামাকা একটা রেসিপি। তাহলে আর আপনারা যদি এইটা দেখেন তাহলে আর কখনোই এগুলো ফেলে দেবেন না, সবাই এইভাবে চেটে পুছে খেয়ে ফেলবেন। তাহলে চলুন দেখা যাক। এইগুলোকে আগে আমি একটু পরিষ্কার করে ধুয়ে নেব। এই যে এইভাবে জল পাল্টিয়ে আমি ভালো করে এইগুলোকে আমি ধুয়ে নেব চটকিয়ে। এখানে একটা কলা ছিল, সেই কলাটাও আমি এইভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এইভাবে ভালো করে 2-3 বার করে, যতক্ষণ এই কলার খোসাটা পরিষ্কার করে ধোয়া না হচ্ছে ততক্ষণে এটা চটকিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। পাল্টিয়ে কিন্তু আমি ভালো করে এইগুলোকে চটকিয়ে এইভাবে ধুয়ে নিয়েছি। দেখুন এখানে আর নোংরা নেই। এবার একটা পাত্রে এইভাবে তুলে নেব। কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এবার আমি এই খোসাগুলোকে দিয়ে দেব। এগুলোকে আমি সেদ্ধ করে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এবার আমি ঢাকনাটা তুলে দেখব কি হয়েছে। এই যে দেখুন সেদ্ধ কিন্তু হয়ে গেছে, দেখাই যাচ্ছে। তাহলে এটা আমি নামিয়ে নেব। একটা সেকনিতে ঢেলে নিয়েছি, জলটা যাতে ঝরে যাবে। নিয়েছি কিছুটা মুসুরির ডাল আর তার সাথে সেদ্ধ চাল। এটাকে আমি আগের থেকেই 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এবারে এটা জল ফেলে দিয়ে এটা আমি এবার মিক্সিতে দিয়ে এটাকে একটু গ্রাইন্ড করে নেব। এখানে বেটে নিয়েছি মুসুরির ডাল আর চাল আর কলার খোসাগুলো আমি এইভাবে বেটে নেব। আমি এগুলো দিয়ে দেব। এবার আমি কিছুটা এর মধ্যে উপকরণ মিশিয়ে নেব। পরিমাণ মতন লবণ, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, কিছুটা কাঁচা লঙ্কা। আপনারা এখানে কম বেশি ঝাল করে নেবেন। আর দিয়ে দেব 2 পেঁয়াজ কুচি। সমস্ত কিছু আমি ভালো করে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব। এবার এই যে আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম করে নেব, সাদা তেল। এবার এই যে আমি মাখিয়ে নেওয়া ডাল আর কলার খোসাকে এইভাবে চ্যাপটা করে নেব। এইভাবে এক করে ছেড়ে দেব। এবার আমি উল্টিয়ে দেব।
উনুনের জালটা একটু কমিয়ে দিতে হবে, না হলে পুড়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে আমি সবগুলোকে ভেজে নেব। এগুলো খেতে কিন্তু সত্যি দারুণ মজা লাগে, আর মুখে এত টেস্ট লাগবে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এখন এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এই যে এরকম ভাবে ভেজে নিতে হবে। এবার বাকিগুলো এইভাবে দিয়ে দেব। এইগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। ভাবে সবগুলোকেই ভেজে তারপরে আবার দেখাচ্ছি। তাহলে এই যে দেখুন তৈরি হয়ে গেছে মজাদার ধামাকা রেসিপি, কলা দিয়ে মুসুরির ডাল দিয়ে খুব দারুণ মুখরোচক এই চপ। তা আপনারাও কিন্তু বাড়িতে ঠিক এরকমভাবে কলার খোসা ফেলে না দিয়ে এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, খেতে কিন্তু সত্যি দারুণ লাগে। এটা হচ্ছে মুখরোচক জিনিস। তো এটা কেমন হলো আমাকে কিন্তু লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন চ্যানেলটিকে লাইক কমেন্ট করে ফলো করে রাখবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আবার অন্য কোনো নতুন একটা রেসিপির সঙ্গে।